নমস্কার বন্ধুরা, পালমিঠো অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি করব সব রকম সবজি দিয়ে ইলিশ মাছের একটি রেসিপি। রেসিপিটি করার জন্য ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর সর্ষের তেলে ভালো করে ইলিশ মাছগুলোকে ভেজে নেব। ইলিশ মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে ওই তেলের মধ্যে আবারও সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নে কালো জিরে দিয়ে দেবো। তারপর ফোড়নটা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এবার ওর মধ্যে কচুগুলোকে দিয়ে দেবো। তারপর আলু ও কচুগুলোকে সামান্য ভেজে নেব। এবার একে একে আগে থেকে কেটে রাখা বেগুন ও বরবটি দিয়ে দেবো। এই দুটোই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সব সবজিগুলো দেওয়ার পর সামান্য নেড়ে নিয়ে এবার পরিমাণ মতন হলুদ ও স্বাদ মতো নুন দিয়ে দেবো। তারপর সব সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে টমেটো কুচি ও 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। তারপর একদম অল্প পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে ঝোলটাকে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে এলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দেবো। তরকারিটা কিন্তু খুব বেশি ঝোল করব না, একটু মাখা মাখা করব। মাছটা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন।